মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি কারামুক্তির পোস্টার ডিজাইন। এই ডিজাইনের পিএলপি ফাইল অবশ্যই 4টি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নিতে হবে। তারপর কিভাবে কাস্টমাইজ করবেন এখন আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। তো প্রথমে আমি এখান থেকে মাই প্রজেক্টে একটা ক্লিক করে দেব পিএলপি ফাইলটি ইনপুট করার জন্য। তারপর আমি এখান থেকে একদম উপরে ওপেন ডট পিএলপির মধ্যে একটা ক্লিক করে দিব। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তি পিএলপি। এখানে আপনারা এই পিএলপি ফাইলটি অবশ্যই 4টি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন। তারপর এখানে একটা ক্লিক করবেন। তারপর দুটি অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড, একটা হচ্ছে ওপেন অনলি। চাইলে আপনি যে কোনো অপশনে ক্লিক করতে পারেন। তো আমি এখান থেকে ওপেন অনলিতে একটা ক্লিক করে দিলাম। তারপরে এভরিওয়ান আমাদের পিএলপি ফাইলটি পিকচার অ্যাপে ইনপুট হয়ে যাবে। তারপর আমরা কাস্টমাইজ করব। তো দেখতে পাচ্ছেন প্রথম আপনারা এই ছবিটা কাস্টমাইজ করতে পারবেন, চাইলে এই পিএনজিগুলো কাস্টমাইজ করতে পারবেন বা এটাকেও আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। টেক্সট তো অবশ্যই কাস্টমাইজ করতে পারবেন। তো আমি প্রথমে এই ছবিটা কাস্টমাইজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ছবিটা কাস্টমাইজ করার জন্য প্রথম আপনারা এই ডেয়ার অপশনে একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে একটা ক্লিক করলাম। তারপর আমরা এখান থেকে যে ছবিটা কাস্টমাইজ করব এই ছবিটার মধ্যে একটা ক্লিক করব, লকটা ছাড়া নেব। তারপর আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন নিচে মাঝখানে এই অপশনটার মধ্যে আমরা একটা ক্লিক করে দিব। তো আমি এখানে একটা ক্লিক করলাম। তারপর আমরা আরেকটা অপশন দেখতে পারবো, এখানে এই অপশনটার মধ্যে আমরা আরেকটা ক্লিক করে দিব। তো আমি এখানে একটা ক্লিক করলাম। তারপর আমরা ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো নিয়ে আসবো। যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ড না রিমুভ করতে পারেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই ভিডিওটা কীভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তারপর আমরা এখান থেকে রাইট অপশনে একটা ক্লিক করব। তারপর ছবিটাকে আমরা টেনে অ্যাডজাস্ট মতো এখানে বসাই দিব। তারপর এই ভিডিও দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে রিপন মাহমুদ, নামটা চেঞ্জ করতে হবে। নামটা চেঞ্জ করার জন্য আমরা নামের উপরে ডাবল ক্লিক করে দিব। তারপর আমরা এই নামটাকে মোছাই দিব। তো আমি এখান থেকে রিপন মাহমুদ দিলাম। তারপর আমি এখান থেকে ওকেতে একটা ক্লিক করব। তারপর আমরা এই লেখাটাকে একটু বড় করে দিব। তারপর অ্যাডজাস্ট মতো আমরা এখানে বসাই দিব। তারপর এই ভিডিও আমরা এই ডিজাইনটিকে সেভ করব। সেভ করার জন্য একদম উপরে সেভ আইকনে একটা ক্লিক করে দিব। তারপরে সেভ অ্যাজ ইমেজের মধ্যে একটা ক্লিক করব। তারপর আমরা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করব। তো এভরিওয়ান আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।